ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা আজকে শুরু করব। দিনের প্রথমেই আজকে সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা, ভালোবাসা। আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স যারা আমার বড় আছো, দাদা আছো, তাদেরকে আমার প্রণাম। আর যারা আমার ছোট ভাই বোন আছো, দাদা দিদি, ছোট ভাই বোন, সকলকে আমার ভালোবাসা জানাচ্ছি। আর একটা জিনিস যেটা আজকের দিনে বলতে চাই সেটা হচ্ছে রাখি বন্ধন জিনিসটা খুব একটা পিওরেস্ট জিনিস। তাই আমার চ্যানেলের সমস্ত এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স, মানে পুরুষ আর কি যারা ফ্যামিলি মেম্বার্স আছেন বা আছো, প্রত্যেকে রিকোয়েস্ট করছি যে এটা তো নতুন করে বলবার কিছু নেই, যে রাত্রি 12টার সময় বাড়ি ফেরা মেয়েটাকে প্লিজ বোন, নিজের মা, নিজের বোন, নিজের মেয়ের চোখে দেখুন। তাদের সামনে অসুর হয়ে না, বরং তাদের পাশে রক্ষা কবচ হয়ে দাঁড়ান। এটা আমার প্রত্যেকের কাছে অনুরোধ। মানে এটা ঠিক অনুরোধ বলা যায় না, এটা আমাদের প্রাপ্য, এটা আমাদের না চাইতেই পাওয়ার জিনিস আর কি। আমি হয়তো অত গুছিয়ে বলতে পারছি না বা পারি না, বাট যেটা বলতে চাইছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। আর যে ঘটনা চলছে আর কি সেটাও দেখছি। সব সময় হয়তো ফিজিক্যালি কোনো জায়গাতে প্রেজেন্ট থাকতে পারছি না ডিউ টু ভেরিয়াস রিজন, একান্তই পার্সোনাল রিজন, কিন্তু আমি মানসিকভাবে কিন্তু এই আন্দোলনের একজন আন্দোলনকারী। সব সময় সব জায়গায় মানসিকভাবে কিন্তু আমি এই আন্দোলনকে সাপোর্ট করছি। তো যে জিনিসটা আমি সব সময় বলি যে বাবা মার থেকে আমি সব সময়, বাবা মা থেকে তো আলাদা করে পাওয়ার কিছু নেই, সব সময় একটা না একটা সারপ্রাইজ পাই। তো কয়েকদিন আগে বাবা আমাকে টাইলস চুজ করাচ্ছিল, কারণ আমার ঘরের একটা দেওয়ালে পুরো টাইলসের ডেকোরেশন হবে। তো আমি একটা ভীষণ আনকমন টাইলস মানে নেট থেকে দেখেছিলাম, যেটা বাবাকে বলেছিলাম পারলে এরকম লাগিও, না পারলে তুমি যেটা ভালো মনে করো সেটা করো। বাবা খুঁজে খুঁজে টাইলসের দোকানে গিয়ে অর্ডার করে অলমোস্ট সিমিলার টাইপের টাইলস আনিয়েছে, মানে 98.99% সেখানে মিলে গেছে। মানে আমি ভাবতেই পারিনি যে বাবা এতটা প্রায়োরিটি দেবে আমার কথাটার। তো আজকে আমার ঘরটা পুরোটাই প্রায় রেডি হয়ে গেছে। এক কোট কালকে রং পড়েছে, আজকে সেকেন্ড কোট রং আর টাইলসটা লাগানো হয়েছে। তো চলুন আমার নর্থের বেডরুম, মানে আমাদের বেডরুমটা ঠিক কেমন লাগছে অ্যালং উইথ দ্য ব্যালকনি, সেই ভিউটা আপনাদের একবার দেখাই। লোভ সামলাতে পারছি না আপনাদের সাথে শেয়ার করবার। তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নর্থের যেটা বেডরুম। তো এই ওয়ালটায় হচ্ছে টাইলসের কাজ হয়েছে, আর এই সেই টাইলস যেটা মানে আমি পছন্দ করেছিলাম, বাবাকে রিকোয়েস্ট করেছিলাম যে এটা একটু পারলে লাগিও। বাবা কিন্তু প্রায় 98% যেটা বললাম সিমিলার দেখে টাইলস নিয়ে এসছে। আর আমার নিজের ঘরটা আমি চিনতেই পারছি না, আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। আমার অভিজ্ঞতায় বলে এটা একটু ইটালিয়ান স্টাইল হয়েছে, মানে একটু কি বলবো, কম্পিউটার গ্রাফিক্সের মতো বিভিন্ন ডিজাইনগুলোকে এমবসিং করা। আর দেখুন এখানে ব্লুয়ের প্রায়োরিটিটা অনেকটা বেশি, মানে এমফ্যাসিস করছে হোল ডিজাইনটা ব্লুকে। সেটার কথা মাথায় রেখে আমি কিন্তু বাদবাকি তিনটে দেওয়াল একদম লাইট স্কাই ব্লুয়ের উপরে রেখেছি। আশা করি আপনাদের ভালো লাগছে, কারণ আমার খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি যারা থাকবে তাদের ভালো লাগলে ভালো। তো দেখুন এরকম লাইট আর কি ব্লুয়ের উপরে আমি রেখেছি। আমার তো কনসেপ্টটা খুব ভালো লাগছে, যদিও এটা ফার্স্ট মানে আর কি পেন্ট হয়েছে, আগামীকাল সেকেন্ড কোট পেন্টিং হবে, তখন কালারটা আরেকটু ডার্ক হবে। তো বেশি ডার্ক কালার না আমি বেডরুমে করতে চাই না, তার কারণ আলোটা তাহলে খুব একটা ভালো খেলে না। আর একটা যেটা কথা হচ্ছে, আজকে কিন্তু মা আমার গোল্লাকে আর কি রাখি বাঁধবে। এটা হচ্ছে প্রথম বছর। মা আমি আগের কথা বলছি, যখন আমরা পুরনো বাড়িতে থাকতাম তখন আমার ভাইপো মানে আমার জ্যাঠুতো দাদার ছেলে ওকে আর কি রাখি বাঁধতো। ওই দিনগুলো সত্যি আমি খুব মিস করি, ওকে খুব ভালোবাসি, তো সেই জন্য খুব মিস করি। তো এখন এখানে থাকি, ও এখন ব্যস্ত বড় হয়ে গেছে, তো সেই জন্য মা গোল্লার হাতে আজকে রাখি বাঁধবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম গোল্লার ফার্স্ট রাখি আমাদের বাড়িতে। একটু আর আজকে সত্যনারায়ণ পুজো আছে, পূর্ণিমার পুজো, আজকে আমাদের নিরামিষ আছে, তা সেই সব হবে। আর একটা জিনিস যেটা আমি দিনের শুরুতেই আপনাদেরকে ক্লিয়ার করে রাখি,
অনেকে হয়তো এটা নিয়ে অনেক কোয়েশ্চেন মার্ক তুলবেন, যেহেতু আমি কমেন্ট বক্স খুলি না। জানান দিচ্ছে, প্রতিবাদ করছে পাশের পাড়ার সাথে। ওদের থেকেও আমাদের প্রতিবাদটাকে শেখা উচিত সত্যি। তো যেটা হয় আর কি, আমি বিগত বেশ কিছু বছর ধরে রাখি বাঁধি আমার বাবা মার হাতে। কারণ কি, এটা আমি একটু স্পষ্ট করে বলতে চাই, আমার কাছে রাখি বন্ধন জিনিসটা যতটা না ওই মানে কি বলবো পুজো আচ্ছা জড়িত ব্যাপার, তার থেকেও বেশি এটা খুব আত্মিক ব্যাপার। আমি মনে করি বন্ধন ওয়ার্ডটা খুব ছোট্ট, কিন্তু তার ইনার মিনিংসটা অনেক বড়। যে বন্ধন আমি সেলিব্রেট করব, সেই বন্ধনটা যদি সঠিক অর্থে, যদি সত্যিকারের বন্ধন না হয়, ভালোবাসার বন্ধন না হয়, যদি সেখানে শুধুমাত্র মানে ক্যাজুয়াল ব্যাপার, দায় দায়িত্ব ফর্মালিটি এরকম বন্ধন হয়, তবে সে বন্ধন আমার মতে না বাঁধাই ভালো। যে বন্ধনটা একান্ত পিওর, একান্তই মানে সঠিক অর্থে মনের বন্ধন, সেই বন্ধনটাকেই যুগ যুগ ধরে বছরের পর বছর বেঁধে রাখা ভালো। আর এক্ষেত্রে আমি মনে করি বাবা মার সাথে সন্তানের বন্ধন হচ্ছে একটা অবিচ্ছেদ্য বন্ধন। এর থেকে পিওরেস্ট বন্ধন পৃথিবীতে আর কিছু হতে পারে না। তাই আমার তো ভাই নেই, আরও সেই জন্য বাবা মাকেই আমি আজকের দিনে রাখি বাঁধি। তো এই টোটালটা আমি জিজ করে বলে দিলাম। তো এখন দেখুন মা গোল্লার হাতে রাখি বেঁধে দিচ্ছে। একটা অসাধারণ সুন্দর দৃশ্য, ছোট্ট হাতে কত বড় রাখি দেখুন। জনকে দেখুন দিদুর কাছ থেকে হাতে রাখি, আর কি কি পেয়েছে দেখুন। আজকে দুপুরবেলা অমৃতি, ভাজা মিষ্টি আর হচ্ছে মালপোয়া, তার সাথে তো এত মিষ্টি টিষ্টি আছেই, সিন্নি আছে, চালকলা মাখা আছে। আজকে রাখি পূর্ণিমা, তো সেই জন্য বাড়িতে তো আপনারা জানেনই যে সত্যনারায়ণ পুজো থাকে আর কি, তো সেই সবেরই অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তুমি ভিডিও করছো, আমি ইয়ার্কি মেরে বললাম। তো আজকে খাচ্ছি হচ্ছে কলমি শাক, আজকে তো নিরামিষ পুরো, পনিরের ডালনা আছে এখানে। আর এইটা হচ্ছে আমার খুব ফেভারিট আর কি, ওল দিয়ে ডালের বড়া দিয়ে, অনেকটা না ধোকার ডালনার মতো খেতে লাগে। তো এই রেসিপিটা যদি আপনারা কেউ ট্রাই করতে চান, আমি মাকে বলবো দেখিয়ে দিতে, একদিন আমি দেখিয়ে দেবো। মার রেসিপিটা খুব সুন্দর লাগে, মানে নিরামিষের জন্য, নিরামিষ দিনে একদম আইডিয়াল, খুব একটা তেল ঝালো না, দারুণ হয়েছে এটা। এটা দিয়ে আমার মনে হচ্ছে পুরো এক থালা ভাত খেয়ে নেবো আর কি। তো ওখানে বাবাও বসে খাচ্ছে, মা তুলে দিচ্ছে, আমিও খেতে বসে গেছি একদম। প্রদীপ নিয়ে রাখি নিয়ে যাচ্ছি, বাবাকে বসিয়েছি। হয়ে গেল, কি কি আছে সেটা পরে দেখাচ্ছি। আমি বড় একটা ম্যাক্সি করে ফেলেছি।
আজকে খুব ছোট করেই রাখির সেলিব্রেশন আমি প্রত্যেক বছর এরকমই করি, প্রত্যেক বছর মানে বিগত বেশ কয়েক বছর ধরে। যেটা আমি সকালে ইন্ট্রোপার্টে বলেছি, ও এক সেকেন্ড একটা জিনিস বাকি আছে সেটা দেখে মনে পড়লো, এই একটু ছোট্ট করে গিফটের অ্যারেঞ্জমেন্ট করেছি, না পরে ঠিক করে। আর এই যে একটা ছোট্ট পারফিউম, আর এটা বাবার গিফট। কত পারফিউম লাগে না তো এইভাবেই ছোট্ট করে একটু নিজেদের মতো করে সবকিছু করলাম। আর আমার এই টোটাল প্ল্যানটা যে আমি এক্সিকিউট করতে পেরেছি তার একমাত্র কাণ্ডারি, একমাত্র সহায়ক অবশ্যই আমার হাজবেন্ড। কারণ আমি জাস্ট লিস্টে লিখে দিই, ও সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস দায়িত্ব নিয়ে এবং কোনটা ভালো হবে দাঁড়িয়ে থেকে সেরকম ভাবে নিয়ে আসে। তার উদাহরণে আপনারা রাখিগুলো দেখতেই পাচ্ছেন। এরপরে মা আর বাবা আমাদেরকে রাখি বাঁধবে। তো তার আগে কতগুলো কথা আমি বলতে চাই, যেটা আমি সকালেও বলেছি যে বন্ধন ওয়ার্ডটা খুব ছোট, বাট এটা ইনার মিনিংসটা অনেক বড়, অনেক আন্তরিক, মানে একদম বটম অফ দ্য হার্ট থেকে আসে। সো আমি ওই সো কল্ড বন্ধনে কাউকে আর জড়াতেও চাই না, নিজেও জুড়তে চাই না। আমার মনে হয় পৃথিবীর সব থেকে পিওরেস্ট অফ দ্য পিওরেস্ট বন্ধন হচ্ছে the relationship between parents and children, এবং অবশ্যই তারপরে আসে পার্টনার, অবশ্যই আমার হাজবেন্ড। তো এখনো বরকে রাখি পরানোর মতো মডার্ন মানসিকতা আমার হয়নি, হবেও না কোনোদিন, অতটা মড আমি নই। কিন্তু আমি অন্তর থেকে বিশ্বাস করি এই রাখিটা, আমি সকালেও বলেছি আমি অত ঠাকুর দেবতা ওরিয়েন্টেড মানি না, এটা আমি মানি ভালোবাসার লোকদেরকে এত সুন্দর ফুল দিয়ে মানে আরো নিজের সাথে বেঁধে রাখা, আরো আগামী অনেকগুলো বছর, শত শত বছর একসাথে চলা। তো সেই জন্য আমার কাছে এই তিনটে মানুষই আমার পৃথিবী। তো সেই জন্য বাবা মাকে আমি প্রত্যেক বছর রাখি বাঁধি, বাবা মা আমাকে আর ওকে বাঁধে। তো এটা নিয়ে কেউ কোনো রকম আশা করি কোনো অন্য ব্যাখ্যা, মিস ইন্টারপ্রেট, জাজমেন্টাল হওয়া সেটা হবেন না আশা করছি। আর বাবা মাকে করলাম কেন, আমি একটা জিনিস জানি, বাবা মাকে সবকিছু করা যায়, বাবা মার উপরে যেরকম রাগও করা যায়, তার কারণ আমি খুব নগণ্য একটা মানুষ। আজকে আমি যতটুকুই শিখতে পেরেছি, পড়তে পেরেছি, যতটুকু আমার মধ্যে, দেখুন প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভ নেগেটিভ কিছু না কিছু তো থাকে, তো আমার মধ্যে যতটুকু খানি পজিটিভিটি আছে তার টোটালটাই কিন্তু ফ্রম দেম। আমার মানে সম্পদ, আমার কোহিনূর, আমার মানে কয়েকশো কোটি জন্মের কপাল যে আমি এইরকম বাবা মার কাছে এসেছি। তো মানে এটা আমার কাছে ভীষণ হার্ট মেল্টিং ব্যাপার। এবং একাধারে দেখুন একটা ম্যারেজ লাইফে অনেক কিছু থাকে, তো আমার হাজবেন্ডকেও কিন্তু আমি একইভাবে রেসপেক্ট করি। মানুষটা একটু খাট্টা মিঠা আছে ঠিকই, কিন্তু মিঠা পার্সেন্টেজ কিন্তু বেশি আছে। তো চলুন আর বেশি ইমোশনাল হব না, আবারও আমি এই সেম কথাটা বললাম। তোমরা বলো তোমাদের প্রাইসটা কেমন লেগে, গিফটটা কেমন লেগেছে? খুব ভালো, এটা খুলে দেখো। গিফট পেতে খুব ভালো লাগছে, সে যে যত ছোটই হোক না কেন। পারফিউম আমি ভীষণ ভালোবাসি। ছোটটা হয়েছে শীতকালে, এটা নাইটি এখন কত। মার জন্য আমি অনেকবার কুর্তি খুঁজেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আজকে জুডিওতে উইমেন্স কালেকশন, আর ও গেছিল ভিডিও কল করে আমার ফ্লোরটা আমাকে দেখিয়েছে, এত বাজে কালেকশন আজকে। আমি জানি না কেন, পারিপার্শ্বিক অবস্থার জন্য নিশ্চয়ই, এটা নিয়ে হাসাটা উচিত না। তবে বাবার এটা একটা সোয়েটশার্ট মতো হয়েছে শীতকালের জন্য, সামনে শীতকাল আসছে সেই জন্য। এবার মা আমাকে রাখি বাঁধবে আর বাবা ওকে বাঁধবে আর কি। তো না, মা কি সুন্দর করে এটাকে সাইজ করেছে। আমার না প্রত্যেক বছর রাখিটা এত পছন্দ হয়, আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, কাছ থেকে দেখাই তাহলে সবাই ইন্সপায়ার্ড হতে পারবে। এই যে দেখুন, এটা হচ্ছে জুই ফুল দিয়ে আমি ব্যান্ড করি, এটা কিন্তু টোটালটাই আমার ব্রেন চাইল্ড, এটা কিন্তু বলতেই হবে টোটালটাই আমার ব্রেন চাইল্ড, কিন্তু সেটাকে বাস্তবে এক্সিকিউট করার ক্যালি হচ্ছে ওর। আর অবশ্যই কার্তিকদা তোমার। আর বেসটা হচ্ছে রজনীগন্ধার, উপরে একটা জারভেরা দেয়া থাকে, তার উপরে এই যে সুসুরি পাতা আমরা যেটা বলি, তার উপর একটা রোজ টপ অফ দ্য বটমে। গোল্লারটা অনেকটা ওরকমই। তো
এবার আমি ক্যামেরা ধরবো। আমি আবারও বলবো, এটাকে কেউ মিস ইন্টারপ্রেট করবেন না, শ্বশুর জামাইকে রাখি বাঁধছে। হ্যাঁ, এটা একটা ব্যতিক্রমী দৃশ্য, তবে ব্যতিক্রমও কিন্তু অনেক কিছু সংজ্ঞা তৈরি করতে পারে যদি সেটা সঠিক অর্থে হয়। তো আমার মনে হয় এর থেকে সঠিক আর কোনো কিছুই হতে পারে না। আমার বাবা ওকে তো ছেলের থেকেও বেশি দেখে। বর্তমানে আমি দেখি বাবা মা দুজনে একটু ওর দিকে ঝোলটা বেশি টেনে কথা বলছে, সেটা আমার একটু রাগ হচ্ছে আর কি। তো আমার কাছে এই মুহূর্তটা ভীষণ ভীষণ আনন্দের, ভীষণ। আচ্ছা, অন ক্যামেরা আমি একটা কথা বলি। হ্যাঁ, আমাদের তো এত গিফট টিফট দিয়ে, এত প্রায়োরিটি দিয়ে রাখিটা পালন হলো হ্যাঁ। সন্ধ্যাবেলা। তাই এই আমাদের একটু সে এরি পাঞ্জাব হলেই এ বাবা, আমি ট্রিট দিয়ে দেবো সেই পাঞ্জাবে। একদম। একটু দেরি করো তো। এই আমি এটা যাকে বলে বললাম, সে যদি এই ব্লগটা দেখে তাহলে আমার চুলের মানে মাথার চুল ছিঁড়ে দেবে। সে যে কে সে আর বলা যাবে না। আমি ট্রিট দিয়ে দেবো শাড়ি পাঞ্জাবে, তোমরা যেদিনকে বলবে। ঠিক আছে, যা চাই তো। এই অন ক্যামেরা বলো, যা চাই। মেনু কি তুমি সিলেক্ট করে দেবে নাকি? এই যে মেনু সিলেকশন এ, কারণ এই সব কিছু খেটে পিটে নিয়ে এসছে মেনু সিলেকশন এর। না না, আমি ইয়ার কি মেরে করছি, এ চুটু হবে সাংঘাতিক। ঠিক আছে, একটু দই বড়াটা টেস্ট করে দেখো। হ্যাঁ, তোমার ফেভারিট অমৃতি, একটু একটু ভেঙে খাও। তো পরিচয় করিয়ে দিই, এখন স্ক্রিনে যাকে দেখছেন ও হচ্ছে সায়ন। ও আমাদের সাথে আমাদের নিচে থাকে আর কি, ফ্ল্যাটে। ও কিন্তু আমার ভাইয়ের মতোই, ভাই বলা যায়। ও সারা বছর আমাদের সুরক্ষা প্রদান করে, এবং ওকে আমি যতটা চিনি ও কিন্তু খুব ভালো ছেলে, খুব মেধাবী ছেলে, মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে এবং খুব হাসি খুশি ছেলে, ভালো ছেলে এক কথায়। কোনোদিন আপনাদের ওর সাথে পরিচয় করানো হয়নি, সেই সুযোগটা হয়নি। তো আজকে আমি ওর হাতে রাখি বাঁধলাম, যেহেতু ওকে ভাই বলে মানি, আর ওর জন্য একটু অল্প করে জল খাবারের ব্যবস্থা করেছিলাম। না ঠিক আছে, ঠিক আছে, না না ঠিক আছে, ঠিক আছে, থাক থাক থাক। আরে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এখন যে ফটোগুলো দেখছেন এটা কিন্তু বিগত বছরের রাখি বন্ধনের ছবি। আমি যেটা বললাম যে বাবা মাকে রাখি বাঁধি আর কি। তো লোভ সামলাতে পারলাম না যে প্রিভিয়াস ইয়ারের ছবিগুলো দেখানোর জন্য। আর গত বছর আমরা কিন্তু রাখিটাকি বেঁধে একটু টুকটাক লং ড্রাইভে গেছিলাম, একটু স্ন্যাক্স খেয়েছিলাম, তারপরে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম। তো এক এক বছর এক একভাবে সেলিব্রেট করতে ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানে এই বলেই শেষ করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।